হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি। তো তোমরা সকলেই জানো যে আমাদের পুলিশের পরীক্ষার যে টেন্টেটিভ ডেট সেটা অ্যানাউন্স হয়ে গেছে। কবে? আমাদের পুলিশ কনস্টেবল ডব্লিউপি কনস্টেবলের ডেট যেটা সেটা হচ্ছে 30শে নভেম্বর, এবং কলকাতা পুলিশ কনস্টেবল যেটা সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। তো আমাদের হাতে ডব্লিউবিপির জন্য সময় আছে 90 ডেজ অ্যাপ্রক্স ডব্লিউপির জন্য, আর কেপির জন্য সময় আছে আমাদের নিয়ার অ্যাবাউট 180 ডেজ। তো আমাদের হাতে এই যে অল্প সময় রয়েছে, এই সময় আমরা কিভাবে পড়াশোনা করলে চাকরিটা সহজে পেতে পারি বা চাকরিটা এই বছর আমরা সিলেকশনটা নিতে পারি। এমন হয়েছে যে এই রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা অনেক আগে হয়েছিল, হয়তো পারে কারোর বাড়িতে কোনো সমস্যা, কেউ বিভিন্ন কাজে ঢুকে গেছো। তো এখন কিভাবে এই 3 মাস আর এই 6 মাস পড়াশোনা করে কিভাবে আমরা এই চাকরিটা পেতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। ঠিক আছে, তো আগে দেখে নিই যে আমাদের কটা করে কোশ্চেন আছে। তো ডব্লিউবিপিতে আমাদের এই বছর একটাই এক্সাম হবে ডব্লিউপি কনস্টেবলে, যেখানে আমাদের 20 মার্কসের 25 মার্কসের থাকবে রিজনিং, আর 25 মার্কসের থাকবে আমাদের ম্যাথ। আর কেপিতে ওখানে দুটোই এক্সাম হবে, আগে প্রিলি তারপর মেন্স, যেখানে আমাদের 30 নম্বরের থাকবে ম্যাথ এবং 30 নম্বরের থাকবে রিজনিং। তাহলে খুব একটা ভাইটাল জায়গা, এক জায়গায় রয়েছে 60 নাম্বার আর এক জায়গায় রয়েছে 50 নাম্বার। ঠিক আছে, তো এইখানে এই যে 25টার মধ্যে আমরা কি করে, বা টোটাল 50টা কোশ্চেনের মধ্যে কি করে আমরা 46 to 48 কোশ্চেন আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো, এবং এইখানে যে 60টা রয়েছে তার মধ্যে আমরা কি করে 56 to 58 কোশ্চেন আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো, সেটাই হবে আমাদের আজকের ভিডিও স্ট্র্যাটেজি। দেখো, সময় খুব কম, পুরোটা পড়ার আমাদের কোনো মানে সময় আমাদের হাতে নেই। কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বো আগে দেখি, যে সিলেবাসটা আমাদের এতে ওয়েবসাইটে দেওয়া থাকে সেই সিলেবাসটা দেখি আগে। রিজনিং এর ক্ষেত্রে এত বড় একটা হিউজ সিলেবাস দেওয়া থাকে, আর ম্যাথের ক্ষেত্রেও সেম এত। ঠিক আছে, কিন্তু আমাদের হাতে তো এত সময় থাকবে না। আমাদের হাতে যে টাইমটা থাকবে তার মধ্যে আমরা কোন কোন সাবজেক্টগুলো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বো সেটা আমরা আজকে একটু দেখব। চলো দেখি একটু, একটা সেকেন্ড। চলো দেখো, রিজনিং এর ক্ষেত্রে আমি যে টপিকগুলো রেখেছি যেখান থেকে বারবার কোশ্চেন এসছে, কোডিং ডিকোডিং 3 থেকে 4টে কোশ্চেন আসেই। ঠিক আছে, প্রচুর রকমের কোশ্চেন আছে, বিভিন্ন রকম ভাবে আসে কোডিং ডিকোডিং, নাম্বার থেকে হোক, বিভিন্ন রকম ভাবে নাম্বার কোডিং, লেটার কোডিং, সমস্ত রকম অ্যালফাবেটিক্যাল যা আছে সব কোশ্চেন এখান থেকে আসে। ক্যালেন্ডার থেকে আমাদের একটা বা দুটো কোশ্চেন আসে, নাম্বার অ্যানালিসিস থেকেও আমাদের একটা বা দুটো কোশ্চেন আসে, কোয়ান বেচ থেকেও আমাদের আসে ওই যে প্রবলেম অন এজ টাইপের যে কোশ্চেনগুলো, যেটা আমরা ম্যাথেও ধরতে পারি বা আমরা রিজনিংয়েও ধরতে পারি। ঠিক আছে, এই প্রবলেম অন এস চ্যাপ্টার থেকে আমাদের একটা বা দুটো কোশ্চেন আসে, খুব রেয়ারলি, খুব একটা একটা কোশ্চেন তো আসেই, মাস্ট আসবেই। তারপরে ডিরেকশন, দিক নির্ণয়, মানে কোন দিকে যাচ্ছি, উত্তর দিক, দক্ষিণ দিক, ডান দিক, বা দিক ঘোরা, সেই সমস্ত দিক থেকে আসে আমাদের একটা বা দুটো কোশ্চেন। অর্ডার র্যাঙ্কিং, অর্ডার র্যাঙ্কিং মানে ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের উপরে নিচে যে কোশ্চেনগুলো হয়, উপর থেকে কজন আছে, উপরের নিচে, নিচে এ বসে আছে, তার উপরে এ ওর পাশে বসে নেই, এ ওর উপরে, সেই সমস্ত যে কোশ্চেনগুলো। কিউব, কিউব থেকেও আমাদের কোশ্চেন আছে, অর্থাৎ লুডোর ছক্কা, এখান থেকেও আমাদের লুডোর ছক্কা, সেখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসতে দেখা যায়। লুডোর ছক্কা থেকেও আমরা মোটামুটি এক দুটো কোশ্চেন ধরে চলতে পারি। ব্লাড রিলেশন খুব একটা ভাইটাল চ্যাপ্টার, মাস্ট, মিস করা যাবেই না। প্রত্যেকবার পরীক্ষায় ব্লাড রিলেশন থেকে কোশ্চেন এসছে, দুটো বা কোনো কোনো আবার 3টে, দুটো তো আসবেই ব্লাড রিলেশন থেকে। সিলোজিজম খুব একটা ভাইটাল চ্যাপ্টার, প্রচুর ভুল করে এইখানে সিলোজিজমের ক্ষেত্রে, এখান থেকেও দুটো কোশ্চেন বা অথবা একটা একটা বা দুটো কোশ্চেন এসে থাকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইখান থেকেও খুব ভালো কোশ্চেন আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। আর ক্লক, ঘড়ি, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট, একটা তো দেবেই, একটা কোশ্চেন মাস্ট আসবেই। আর ম্যাট্রিক্স, ওই যে ছক আকারে যে আমরা যে কোশ্চেনগুলো সলভ করি সেখান থেকে। এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আমরা স্টার করছি,
এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের মাস্ট দেখে যেতেই হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার চলে আসছি ম্যাথে। পার্সেন্টেজ ভীষণ 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 ভাইটাল চ্যাপ্টার। পার্সেন্টেজ থেকে আমাদের দুটো বা তিনটে কোশ্চেন আসেই, অনেক সময় চারটে কোশ্চেনও চলে আসে, দুটো তিনটে, অথবা যদি ইচ্ছা করে ওরা চারটেও দিয়ে দিতে পারে। নাম্বার সিস্টেম থেকেও সেরকম একটা বা দুটো কোশ্চেন আসবে। বিভাজ্যতা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিভাজ্যতা, এখান থেকেও একটা বা দুটো কোশ্চেন আসবেই। সিম্পলিফিকেশন মাস্ট পাবেই, দুটো কোশ্চেন বা তিনটে কোশ্চেন পাবেই। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই দুটো চ্যাপ্টার। এর মধ্যে থাকবে আমাদের ট্রেন, যেটা থাকবে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে। টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম, মানে নল চৌবাচ্চা। এখান থেকেও কোশ্চেন থাকবে। টোটাল মিলিয়ে হয়তো আমাদের এখানে এই দুটো চ্যাপ্টার মিলিয়ে হয়তো তিনটে বা চারটে কোশ্চেন আমাদের আসবে। অ্যাভারেজ গড় থেকেও থাকবে কোশ্চেন, গড় থেকেও আমাদের একটা বা দুটো কোশ্চেন থাকবে। ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে এখানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোকেই বলা হচ্ছে, দুটো থেকেই কোশ্চেন আসবে। খুব একটা ভালো চ্যাপ্টার। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকে নেগলেক্ট করে যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের শর্ট ট্রিক্সও আমরা ইউটিউবের ক্লাসে আমি শেখাবো তোমাদের। এরপরে আসছি প্রফিট অ্যান্ড লস। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। যতগুলো স্টার পারো দিয়ে দাও, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, কোনোবার মিস যায় না। দুটো তিনটে চারটে কোশ্চেন তো আসেই। ঠিক আছে, দুটো তিনটে তো আসবেই মাস্ট। এরপর রেশিও প্রপোর্শন, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট। আর যেখান থেকে বোট অ্যান্ড স্ট্রিম থেকেও একটা দুটো কোশ্চেন চলে আসে। মেনসুরেশন 2D 3D, এখান থেকেও আসে। 3D থেকে খুব রেয়ার কেসে আসে, 3D থেকে রেয়ার কেসে আসে। 2D থেকে তুমি কোশ্চেন পাবেই, একটা বা দুটো কোশ্চেন তুমি পাবেই 2D থেকে একটা। আর এবার যেটা ইনক্লুড হবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, বেসিক ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, এবার যারা ডব্লিউপি দিতে যাচ্ছ তাদের জন্য ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু কোশ্চেন আসবেই, আসবে মানে আসবেই। মানে তুমি দরকার হয় লিখে নাও আজকে, আমি বলছি ট্রিগোনোমেট্রি থেকে একটা বা দুটো কোশ্চেন তোমার সেটে মাস্ট থাকবে, থাকবে, থাকবেই, বেশিও থাকতে পারে। ঠিক আছে, তো এই গেল আমাদের স্ট্র্যাটেজি, কোনটা কত সময় কিভাবে পড়বো। ঠিক আছে, ধরো এবার টাইম, টাইম অ্যাডজাস্টমেন্ট কি করে করবো স্যার? টাইম অ্যাডজাস্টমেন্টে তো আমাদের প্রবলেম হচ্ছে। তো টাইম অ্যাডজাস্টমেন্টের জন্য আমি বলবো যে তোমাদের হাতে, তোমরা যদি কেউ কাজবাজ করে দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় বের করতে পারো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা ম্যাথে দাও। কেউ যদি ম্যাথে উইক হও ম্যাথে দাও। তারপর যদি মনে করো যে না স্যার আমি রিজনিং একটু উইক আছি, তুমি সেটা ম্যাথে দাও। তারপর প্রত্যেক দিন চেষ্টা করবে মক টেস্ট দেওয়ার। আর যেখানটায় তোমার নাম্বার কম আসছে সেই চ্যাপ্টারগুলো একটু স্টার করো, স্টার করে ভালোভাবে পড়ো। এরপরে আসবে হচ্ছে গিয়ে জিকে জিএস, হিউজ পার্ট একটা। কোথায় কি পড়বো না পড়বো, জিকে জিএস তোমরা পড়ো ভালো করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখান থেকে যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো ভালো করে পড়ো। তাহলে আমাদের এই যে এখানে থাকবে 85 মার্কস, একটাই এক্সাম। আর সরি, আমাদের ডব্লিউপির ক্ষেত্রে থাকবে, কোথায় গেল, এই যে ডব্লিউপির ক্ষেত্রে টোটাল মার্কস হবে 85 মার্কস, আর কেপির ক্ষেত্রে টোটাল মার্কস হবে 100 মার্কস। এখানেও যদি আমরা এই যে 3-4 ঘন্টা আমরা যে দেবো, এই 3টে মাস এবং 6টা মাস, এটা হবে আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময়। যদি এই সময়টা বের করে আমরা অঙ্ক, রিজনিং, জিকে জিএস একটু ভালো করে পড়তে পারি, তাহলেই আমাদের এবছর সিলেকশন কেউ আটকাতে পারবে না। তো চলো এবার তোমরা বলতে পারো স্যার কি করে পড়বো, কোথা থেকে পড়বো, কিছুই তো খুঁজে পাচ্ছি না, কোনো তল খুঁজে পাচ্ছি না স্যার, কোথা থেকে অঙ্ক করবো, কোথা থেকে জিআই করব। তার জন্য তোমাদের জন্য আড্ডা 247 নিয়ে এসছে ইউটিউবে ফ্রি ক্লাস। এখানে আমি ক্লাস শিডিউলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের জন্য ইউটিউবে কখন কখন ফ্রি ক্লাস হবে। তো তোমরা যেহেতু ডব্লিউপি কেপির পরীক্ষা দিচ্ছ, তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা সকালবেলা 5টা হোক, 6টা হোক, 7টা হোক, সকালবেলা উঠে দৌড়াতে যাও। সকালবেলাটা তোমরা দৌড়ি ব্যায়াম নিজেদের শরীর চর্চার জন্য রাখো। তারপরে একটু দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে চলে এসো আমাদের আড্ডা 247-এর রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। তো কখন হচ্ছে ক্লাসগুলো দেখো, আমাদের সোম থেকে শনি 6 দিন ক্লাস হচ্ছে। ঠিক আছে, সোম থেকে শনি 4টে থেকে 5টা। জিকে জিএস থাকছে সোম থেকে
বুধবার অবধি আমাদের জিকে জিএস থাকছে, বৃহস্পতিবার থাকছে ফিজিক্স, শুক্রবার কেমিস্ট্রি, শনিবার বায়োলজি। তোমরা চাইলে এই চারটা একবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভিডিও পজ করে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটা খুব বড় রোল প্লে করবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মাস্ট। সায়েন্স বেসের কোশ্চেন তোমরা 8টা থেকে 9টা, তোমরা যদি 40টার মানে কেপির কনস্টেবলের কথা বলছি, 40টার মধ্যে 10টা থেকে 12টা কোশ্চেন তোমরা সায়েন্স বেসের পাবে। আর ডব্লিউপির ক্ষেত্রে বলছি, ওখানেও তাই, 6টা থেকে 7টা কোশ্চেন তো মাস্ট পাবেই সায়েন্স বেসের কোশ্চেন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিলিয়ে, ঠিক আছে। আর ইংলিশ, যেটা বলার অপেক্ষা রাখে না, আমাদের ডব্লিউপি কেপির ছেলেরা ইংলিশটা খুব কম গুরুত্ব দেয়, সেই জন্য আমরা কি করেছি, 6টা থেকে রোজ পুরো শুক্রবার অবধি আমরা ইংলিশ ক্লাসটা রেখেছি। এবং তারপরে আসছে 7টা থেকে বৃহস্পতিবার অবধি ম্যাথ ক্লাস থাকছে, এবং শুক্র এবং শনিবার থাকছে জিআইয়ের ক্লাস। হলো, তো এই গেল আমাদের ফ্রি ক্লাসের রুটিন। এবার তোমরা কেউ মনে করতে পারো যে স্যার আমার এইখানে হচ্ছে না, আমি পেইড ব্যাচে যুক্ত হতে চাই, বা আমি স্যার আরো ভালো করে করতে চাই, আমি এই টপিকগুলো আরেকটু ভালো করে পড়তে চাই। তার জন্য কি করতে পারো, তোমরা যুক্ত হতে পারো আমাদের সংগ্রাম ব্যাচে, ঠিক আছে। সংগ্রাম ব্যাচ আমাদের লাইভ হয়ে গেছে। এবার ব্যাচের প্রাইস কত পড়বে, ব্যাচের প্রাইস লেখা আছে দেখবে 1374 টাকা, ঠিক আছে। এখন আমাদের অফার চলছে, তাতে আমাদের ব্যাচের প্রাইস চলে আসবে 1099 বা 1100 টাকা আমাদের প্রাইস চলে আসবে। এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে দেখে নাও। 133টা লাইভ ক্লাস পাবে, ঠিক আছে। আর কি পাবে, 53টা মক টেস্ট পাবে, যেটা অনেক মক টেস্ট, ঠিক আছে। 9টা ইবুক পাবে। আর কি পাবে, একটা হার্ড কপি বুক, যেটা তোমার বাড়ি পৌঁছে যাবে। এটা হার্ড কপি, এটা তোমার বাড়ি পৌঁছে যাবে, বুঝলে। এই হার্ড কপি বুকটা তোমাদের বাড়ি পৌঁছে যাবে। এবার এই আমরা ব্যাচের মধ্যে কি কি দিচ্ছি, ব্যাচের মধ্যে থাকছে একটা ফ্রি হার্ড কপি বুক, যেটা বললাম। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা দেখতে পারবে, যে স্যার আমি এটা বুঝতে পারিনি, আবার দেখো ভিডিও, একবার না বুঝলে দুবার দেখো, দুবার না বুঝলে 3বার দেখো। টোটাল থাকছে 120 ঘন্টার ক্লাস, ঠিক আছে। তারপরে তো সম্পূর্ণটাই বললাম। আর কোন কোন সাবজেক্ট আমরা করাচ্ছি, ম্যাথ, হিস্ট্রি, পলিটি, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ, সমস্ত সাবজেক্ট পুরো এখানে কভার করা হবে, ঠিক আছে। ব্যাচ রিলেটেড যে কোনো এনকোয়ারির জন্য তোমরা কোন নাম্বারটা যোগাযোগ করবে, এই দেখো আমি স্ক্রিনে আরো একবার বড় করে লিখে দিচ্ছি, 8130209247। ব্যাচ রিলেটেড যে কোনো এনকোয়ারির জন্য তোমরা এই নাম্বারটায় কল করে একবার যোগাযোগ করে নিতে পারো। তাহলে এবার ফ্রি ক্লাসগুলো আমাদের কোন ইউটিউব চ্যানেলে আসবে, ফ্রি ক্লাসগুলো আমাদের আসবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে একবার বেল আইকনটা অল করে রাখবে, যাতে তোমাদের রোজ দিনের ক্লাসগুলো করতে সুবিধা হয়। তো বোঝা গেল আশা করি। আর কোনো সমস্যা থাকলে এই যে আমি আরেকবার দিয়ে দিলাম, যে আমাদের টাইম শিডিউলটা রয়েছে, তোমরা একবার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে। সকলে মন দিয়ে পড়াশোনা করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।